কান পেতে ওমর শুনলে ছোট্ট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ওমর দিলেন দৌড়। পৌর মানুষ, এখনো বৃদ্ধ হন নাই, যৌবন দীপ্ত প্রাণ অতিবাহিত করেছেন। ওমরের আধা পাকা আধা কাছে চুল দাড়ি, দৌড়ে 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 কান্নার আওয়াজ লক্ষ্য করে চলে গেলেন। দৌড়ে গিয়ে দেখেন মরুপ্রান্তরে ছেঁড়া একটা তাঁবু, ভেতরে মিটিমিটি আলো জ্বলে। ছোট দুইটা বাচ্চা পেট মাটির দিকে দিয়ে উপর হয়ে শুয়ে আছে। দুই বাচ্চার পেটের ভিতরে দুইটা পাথর। বাচ্চারা ডাকে আম্মা আম্মা আম্মা, আম্মা গো ও আম্মা। তুমি বলেছ কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই। সকালবেলা মদিনায় ঢুকেছ, দুপুর হলো কেউ খবর নিল না, দুপুর থেকে বিকেল হলো কারো কোনো খোঁজ নাই। আম্মা গুধুলি লগ্ন পরন্ত বিকেল সব ঘরে ঢুকে গেল, মাঝরাত পার হয়ে গেল, আম্মা কেউ জানে না নাই আমাদের কপালে তো খাবার নাই। কই তোমার ইসলাম, কই তোমার উমর, কে আমাদের খবর নেবে? কেউ তো নিল না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, চুলায় আগুন ধরিয়ে পাতিলার ভিতরে পাথর আর পানি দিয়ে কাঠি দিয়ে নাড়ে, মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা ঘুমাও, তোমাদের জন্য খাবার রেডি হচ্ছে। ওমর দেখলেন, পাগল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, দিলেন দৌড়ে 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 রাষ্ট্রীয় গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। ডাকলেন, কর্মচারী দরজা খুলে দিল। ওমর বললেন, ভাই তাড়াতাড়ি বস্তায় আটা দাও আর খেজুর দাও। বস্তায় আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো। ওমর বললেন, মুখটা শক্ত করে বেঁধে দাও। মুখ শক্ত করে বাঁধা হলো। এবার ওমর তাকাইয়া দেখে পেছনে দুইজন লোক দাঁড়িয়ে আছেন। ওমর বললেন, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, তোমাদের মাথায় তো আটার বস্তা দেওয়া হবে না, দায়িত্ব আমার, আটার বস্তাও থাকবে আমার মাথা। 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। আমার ডাক দেয়া, আটার বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, আপনি যদি সব করেন তাইলে আমাদের কি দরকার? একটু আমরা আজানের জবাব দিয়ে নেই, জামাত পর্যন্ত আমরা আরো 10 মিনিট কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কেউ ডরবেন না যে ভাই বসেন, কে আজান আদান হয়ে গেলে জামাত হতে একটু 15 মিনিট আছে, 10 মিনিটের কথা শেষ করে ফেল, কিন্তু লাভ হবে না, আদান তো দিয়ে হয়। এক আমল করে এবং কোন বিষয়ে যেন লাভ করতে না পারে। সবাই জামাতের আগেই শেষ করে দেব, ওঠার দরকার নেই, কাউকে উঠতে দিয়েন না, বুঝিয়ে বুঝিয়ে বসিয়ে রাখেন। اللهم صل على سيدنا محمد وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? আওয়াজ কি এমন হয়? সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। আর জোর নাই? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। যেই কথাটা বলছিলাম কথা মনে আছে না? হযরত ওমর তিনি বললেন, দায়িত্ব আমার, বস্তা উঠিয়ে দাও আমার মাথায়। সুবহানাল্লাহ কয় না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ, উনি আটার বস্তা মাথায় নিতে চায়। কর্মচারীরা বলে, আমরা চাকরি ছেড়ে দেব, আমরা আর চাকরি করব না, সব যদি আপনি পারেন তাইলে আমাদেরকে কেন রাখছেন কর্মচারী হিসাবে? দরকার নাই, আমাদেরকে বিদায় করে দেন। ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি খুব শখ? কয় শখ না, এটা আমাদের দায়িত্ব। ওমর এবার মুচকি হাসলেন, ডেকে বললেন, কে বস্তা নিতে চাও? দুইজন হাত উঠালেন। ওমর বললেন, আমি তো তার মাথায় বস্তা দেব কিয়ামতের ময়দানে আমার যখন গোনার একটা বস্তা হবে। কিয়ামতের ময়দানে আমি উমরের একটা গোনার বস্তা হবে। ওই গোনার বস্তাটা তোমাদের ভিতরে আমি উমরের মাথা থেকে যে নিতে রাজি হবা, সেই দিন যার যার গোনার বোঝা তার মাথায় থাকবে। তোমাদের ভিতরে কে রাজি আছো কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তাটা নেবা? এখন কেউ আর আগায় না। ওমর বললেন, জানতাম তোমরা কেউ আমার গোনার ভাগ নেবা না। গোনার ভাগ যেহেতু নিতে চাও না, আটার বস্তাও নেওয়ার কোনো দরকার না। দুইজন ধরে ধরে ওমরের মাথায় বস্তা উঠিয়ে দিলেন। ফেরেশতারা চিৎকার শুরু করে দিল, এটা তুমি কেমন মানুষ বানিয়েছো আল্লাহ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এই বুড়া মানুষটা আটার বস্তা নিয়ে দৌড়ায়। চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। লজ্জা পেয়ে চারটা ব্যাগের আড়ালে লুকিয়ে গেল। ওমর দৌড়ায় দৌড়ায় দৌড়ে 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 ওই মরুপ্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেলেন। তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা ভেতর থেকে কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয়, কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর কয়, আম্মা। ও আম্মা, দরজা খুলে দেখো কে আমি দাঁড়িয়ে আছি। মহিলা ভেতর থেকে কয়, কেউ আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া দুইজন সন্তান, আজকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমারে আম্মা ডাইকো না। তুমি নিশ্চয়ই মরুভূমির পথিক, নিশ্চয়ই তুমি সাহায্য চাও। নিশ্চয়ই তুমি সাহায্য চাও। জন্ম দেওয়া 2 বাচ্চারা খাবার দিতে পারি না, 3 দিন হয়। আমি রাস্তার পথিককে কেমন করে খাবার দেব? তুমি এখন অন্য দরজায় যাও, কোনো এক সময় আমার দরজায় আইসো, আমি ফেরত দেব না। ওমর ডাক দেখো, আম্মা আমি সাহায্যের জন্য আসি নাই, দরজা খুলে দাও। তাকায়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। তাকায়া দেখে আদা কাঁচা আদা পাকা দাঁড়িয়ে আর চুল নিয়ে একটা মানুষ মাথায় বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আম্মা, ও আম্মা, আমার পাশেই বাড়ি, আমি শুনলাম তোমার ছেলেরা খায় নাই, ঘরে যা কিছু খাবার ছিল নিয়ে এসেছি, অনুমতি দাও ভেতরে ঢুকে যাই। মহিলা বললেন, আসো ভেতরে আসো। ওমর ডাক দেয়া কয়, মা
একটু ধরে দাও, বস্তাটা নামাও দেখি। বস্তাটা নামানো হলো। ওমর ডাক দেয়া কয়, আম্মা তাড়াতাড়ি একটু আটা গুলে নাও, তাড়াতাড়ি 2টা রুটি বানাও। ওমা চুলার আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দে। ইসলাম, ইসলাম। তুমি রুটি বানাও, আমি আগুন ধরাই। আদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়ে আগুন ধরায় দুঃখিনী মায়ের ঘরে। মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলো সেঁকতেছে, 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া কয়, মা ভাইদেরকে ডাকবো নাকি? তা আমার বাবারা 3 দিন ধরে খায় না, একটু ডাকো দেখি। বাচ্চারা উঠলেন। ওমর খেজুরের বিচি ফেলে রুটি টুকরা টুকরা করে, রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয়, আমি লোকমানে একটা, মুখ চলে আসে 2টা, একটাকে ধাক্কা দিয়ে আরেকটারে লোকমা দেই। ওমর কাঁদতেছেন, মহিলা রুটি সেঁকতেছে, আর তাকায়া দেখে বুড়া মানুষটা কান্দে, দাঁড়িয়ে বেবে টপ টপ করে পানি পড়ে। মহিলা কান্দে আর কয়, বাবা আমি জানি না তুমি কে, আমি তোমার পরিচয় জানি না, তবে এতটুকুন বুঝেছি তোমার মনে বড় মায়া। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে দেখে না? তোমারে বাদ দিয়ে উমরকে কেন খলিফা বানাইছে? ওরা কেন উমরকে খলিফা বানায়, তোমারে বানায় না? আমি আগামীকাল সকালবেলা সবাইকে বুঝাইয়া বলবো, সবাই উমরকে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কয়, মা সেই কথা থাক, তুমি এখন একটা রুটি খাও। মহিলা কান্দার কয়, না বাবা আমি রুটি খাবো না। সকালবেলা বাচ্চারা আবার কাঁদবে, সেই সময় আমি কোত্থেকে রুটি দেব? আমি তো বয়স্কা মহিলা, মরে যাব না, আমি রুটি খাবো না, বাচ্চাদের জন্য রেখে দাও। ওমর ডাক দেয়া কয়, মা আমি যখন চলে এসেছি তোমার আর চিন্তা নাই গো মা, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, ওমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে। তুমি আগামীকাল সকালবেলা মসজিদে নববীর পাশে আসবা, আমি উমরকে বলে মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। কানতে কানতে উমর চলে গেলেন। ফজরের সময় মজলিসে বসলেন, সব মানুষ দেখা করে। মহিলা 2 বাচ্চা নিয়ে দরজায়, মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। মহিলা একজনকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গার ভিতরে উমর কোনটা, এখানে উমর কোনটা? আবার একজন লোক আঙ্গুল দিয়া দেখাই দিল, ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা, এইটাই হলো উমর। মহিলা তাকাইয়া দেখে, যারে উমর দেখাইছে এই মানুষটার কেউ না, যেই মানুষটা রাতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন উমর দৌড়ে গিয়ে মহিলার সামনে দাঁড়ালেন। ডাক দেয়া কয়, মা ও মা কেন দৌড়াও? কয়, বাবা রাতের বেলা আমি তোমারে গালি দিয়েছি, তোমারে সত্য মনের মানুষ বলেছি। অমর ডাক দেখো, আম্মা গালি দিতে মন চাইলে আরো 2টা গালি দাও, আমি কিচ্ছু বলবো না আম্মা। এই যে চামড়ার চাবুক, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো পিটাও। আম্মা ও আম্মা, গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে আরো পিটাও। ও আম্মা, তোমার বিরতি আমার তোমার কাছে, যা মন চাই দুনিয়ায় করো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার আসামি বানাইও না। সেই সৎলোকের মানুষের শাসন আজকে বাংলা চায়। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ভয় থাকবে অন্তরে আল্লাহর। ওই ভয়ওয়ালা মানুষের শাসন আজকে বাংলাদেশে বড় প্রয়োজন, ঠিক কিনা? আবার যদি সেই ভয় হলো মানুষ আমরা দাঁড় করিয়ে দিতে পারি,
কোরআনের বিধান যদি সমাজে কায়েম করে দিতে পারি, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের যদি অনুকরণ আর বন্ধু বানাই নিতে না পারি, আমরা যদি নিজের পায়ে দাঁড়াইতে পারি, আল্লাহর ভয় অন্তরে নিয়া আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ, সব জায়গায় যদি আল্লাহর বিধান কায়েম করতে পারি, তাইলে আমাদের দেশ কাগজে পত্রে নয়, প্রকৃত হতে হবে সোনার বাংলা। ঠিক কিনা? আফসোস জাতির জন্য, জাতির দুষ্ট সূর্য সন্তান যারা সমাজ থেকে অনাচার দূর করতে চেয়েছিল, কোরআনের আলোকে সমাজ গঠনের লক্ষ্যে কোরআনের পাখি আল্লামা সাঈদী সারাটা জীবনভর যখন দ্বীনের কথাগুলো ছড়িয়ে দিল, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আজকে আমার সাঈদীকে জেল প্রকোষ্ঠে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা বলে দিয়েছি এই পথে আমরা যখন নেমেছি, আমরা নামার আগেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমরা বিশ্বাস করি দ্বীনের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? বানানো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়। যার কলিজায় আল্লাহর ভয় অন্তরে জায়গা হয়, সেই মানুষ কখনো গম চুরি করতে পারে না, রাস্তার পিচ চুরি করে খেতে পারে না, সে কখনো ভিক্ষা করা মহিলার জন্য বিস্কিট এসেছে বিদেশ থেকে, সেই বিস্কিট তারা খেতে পারে না। ঠিক কিনা বলো? দুম্বার গুস্ত আসে এতিমের জন্য, সেই দুম্বার গুস্তগুলো ভাগ হয়ে যায় না তার বাসায় বাসায়। ঠিক কিনা বলো? যেই দেশের রাজধানী রাজনীতি করে, মানুষের মাথা বিক্রি করে, মানুষের ভোট নিয়ে এই দেশে রাজনীতি করতে চায়, অথচ কুলি ফালায় অন্য দেশে, সেকেন্ড হোম করে কানাডায়, মালয়েশিয়ায়, এই মানুষগুলোর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলো? রাজনীতি তারাই করবে যারা দেশের ভিতরে তাদের সেকেন্ড হোম, থার্ড হোম বলতে কোনো জিনিস থাকবে না। বাংলাদেশেই জন্ম, বাংলাদেশেই জীবন, বাংলাদেশেই তাদের মরণ। ঠিক কিনা বলো? যেদিন এমন করে দীপ্ত শপথ নেওয়া যাবে, সেদিনে আমার বাংলা প্রকৃত অর্থে সোনার বাংলা হবে। আসুন সবাই মিলে অন্তরে ভয় পয়দা করে নেই কার? কথা কয় না কার? আল্লাহর ভয় যার কলিজার ভিতরে আছে, কোনো ভয় তাকে আর পরাজিত করতে পারে না। আসুন সবাই মিলে আমরা জয়ী হয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই, চিৎকার করে গোটা পৃথিবীর মানুষকে নতুন করে জানিয়ে দিতে চাই যে কোনো ক্রাইসিস পিরিয়ড আমার কাম করার জন্যে যেমন করে অতীতে আমরা ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও আমরাই থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সবার জন্য সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে সবাই মিলে আমরা একটু এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, এখন যেহেতু দোয়া হবে ঘাসের উপরেই বসে পড়ুন, সবাই যেমন করে হোক বসে পড়ুন। আমরা সবাই মিলে এখন তওবা করব, দোয়া করব, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আমিন আমিন। কর্তৃপক্ষ স্বল্প সময়ের নোটিশে মাহফিলটার আয়োজন করেছে। ওনারা ইচ্ছে করলেও আপনাদের দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছতে পারেনি। এখানে যারা আছেন আমরা যদি সবাই মিলে একটু সহযোগিতা করি, কর্তৃপক্ষের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা লুকো বাকি থাকা যাবে না। 1,000 টাকা দিলে আপনি গরিব হবেন না। 1,000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। এখানে আমি দেখতে পাচ্ছি 1,000 টাকা দেওয়ার মতো অনেক লোকই আছেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন দেখি। আমার ভাইয়ারা আসতেছেন, আপনার হাতে হাতে নিয়ে নেন। সব